দেবী লোবা না ডাকলে ভক্তরা মন্দিরে পৌঁছাতে পারেন না। লোবা কালীর স্বপ্নে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে। এখানকার মা নাকি পুরোহিতের সঙ্গে কথা বলেন। হ্যাঁ, এমনটা কি আদেও শুনেছেন? পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেন মা নিজে, আর মা নাকি পুরোহিত মশাইয়ের কথা শুনতে বাধ্য। আজকে আমরা চললাম বীরভূমের লোবা মায়ের কাছে। সারা বীরভূম জুড়ে এই মায়ের কথা সকলেই জানেন। এই জায়গায় লোবা মা খুবই জাগ্রত আর জীবন্ত। পশ্চিমবঙ্গের মানচিত্রে শক্তির আরাধ্য ভূমি বীরভূম। রাঙামাটির এই জেলা যেন অনন্য এক সিদ্ধ ভূমি। এই জেলাতেই রয়েছে তারাপীঠ, রয়েছে কঙ্কালীতলা দেবী ফুল্লরার মন্দির, পাশাপাশি দেবী নলাটেশ্বরী, নন্দিকেশ্বরী, আরও রয়েছে শৈবতীর্থ বক্রেশ্বর। কিন্তু এই জায়গায় রয়েছে অসংখ্য তীর্থক্ষেত্র, যেমন দুবরাজপুরের লোবা গ্রামের লোবা কালী মন্দির। বীরভূমের সিউড়ি থেকে লোবা গ্রামের দূরত্ব প্রায় 37 কিলোমিটার, দুবরাজপুর থেকে প্রায় 14 কিলোমিটার হবে। কথিত আছে, দেবী লোবা না ডাকলে এই মন্দিরে পৌঁছাতে পারেন না কেউই। বীরভূম জেলার যে সমস্ত স্থানে কালী পুজোর জন্য বিখ্যাত, তার মধ্যে অন্যতম এই লোবা কালী মন্দির, যা প্রায় কয়েকশো বছরের প্রাচীন। 3 শতাব্দী প্রাচীন বীরভূমের এই দুবরাজপুরের লোবা কালী। প্রাচীন এই পুজোকে ঘিরে রয়েছে নানান রকমের রীতিনীতি আর মিথের ছড়াছড়ি। কথিত আছে, বহু মানুষ এই লোবা দেবীর কাছে এসে নিজেদের উত্তরণের পথ খুঁজে পেয়েছেন, পূরণ করেছেন মনস্কামনা, উদ্ধার পেয়েছেন বহু আপদ বিপদ থেকেও। জানা গিয়েছে, প্রায় কয়েকশো বছর আগে সিদ্ধপুরুষ রামেশ্বর দণ্ডী এই পুজো চালু করেন। নিজেই মূর্তি গড়তেন, নিজেই পুজো করতেন, আবার পুজোর পর সেই মূর্তি বিসর্জন করতেন নিজ হাতেই। এই পুজোয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই অংশগ্রহণ করেন। পুজো হিন্দুদের হলেও প্রত্যেক বছর একটি মেলার আয়োজন করা হয়। মেলার রীতি অনুযায়ী পাশের গ্রামের মুসলিম সম্প্রদায়ের মেয়ে জামাইকে আমন্ত্রণ জানাতে হয়, দিতে হয় নজরানা। এই পুজোর রয়েছে বেশ কিছু নিয়ম কানুন। হ্যাঁ, এই পুজো শুধুমাত্র একজনের হাতে বর্তায় না। তা কেমন, চলুন জানি। শোনা যায়, সিদ্ধতান্ত্রিক রামেশ্বর দণ্ডী এই কালী পুজো শুরু করেছিলেন। তিনি নিজের হাতে মূর্তি তৈরি করে পুজো করতেন, পুজোর পর বিসর্জন দিতেন। তবে কোনো এক সময় এই লোবা মায়ের মন্দিরের বেদিতে যে শিলাখণ্ডটি রয়েছে, সেটিকেই রামেশ্বর দণ্ডী পুকুর থেকে পেয়েছিলেন। যাই হোক, কোনো এক সময় এই রামেশ্বর দণ্ডী কাশী নিবাসী হওয়ার চিন্তা করেন, আর সেই কারণেই এই লোবা গ্রামের ঘোষ এবং চক্রবর্তী পরিবারের হাতে পুজোর দায়িত্ব তুলে দেন। কালী পুজোর দিন সূর্যোদয়ের পর থেকে মায়ের বেদি থেকে না নামা পর্যন্ত পুজোর দায়িত্ব থাকে চক্রবর্তী পরিবারের হাতে। বেদি থেকে মাকে নামানোর পর দায়িত্ব চলে যায় ঘোষ পরিবারের হাতে। এই লোবা গ্রামের এই কালীমা ঘোষ পরিবারের মেয়ে হিসেবে বছরের পর বছর পূজিত হচ্ছেন। মন্দিরের বয়স প্রায় 300 বছর। এই মন্দিরে কালী পুজো কালী মা, মা লোবা নামে পরিচিত। ভক্তদের বিশ্বাস, মায়ের এই মন্দিরে প্রার্থনা করলে দেবী চিন্তা মুক্ত করে দেন, যার ফলে ভক্তদের মনে একটা প্রশান্তি বিরাজ করে। প্রত্যেক অমাবস্যায় প্রায় 1000-2 ভক্ত এই মন্দিরে আসেন। কার্তিক মাসের কালী পুজো এখানে খুব বড় আকারে হয়। গোটা দেশ থেকে তখন মন্দিরে আসেন ভক্তরা। এই মন্দিরে প্রার্থনার ফলে বিভিন্ন বাড়ির আর্থিক সমস্যা মিটেছে, এমনটাই মত গ্রামের বাসিন্দাদের। গ্রামের মানুষদের কাছে দেবী লোবা একমাত্র ভরসার প্রধান কেন্দ্রস্থল। এমনকি এই মন্দিরে ভক্তরা আসছেন বংশ পরম্পরায়। তাদের জীবনের নানান সমস্যা মিটেছে মা লোবার কাছে এসে। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় এখানে কালী পুজো হয়।
এবং অমাবস্যার পরদিনই স্থানীয় কালীভাষা পুকুরে দেবীর বিসর্জন হয়। বিসর্জনের সময় 3টে কালী প্রতিমা একসঙ্গে বিসর্জন করা হয়। 3 কালী প্রতিমা 3 বোন হিসেবে গণ্য করা হয়। 3 গ্রামের 3 দেবী হলেন 3 বোন। লোবা মা বড় বোন, বাবুপুরের মা মেজ বোন এবং বড়ারির মা ছোট বোন। সেই বিসর্জন হয় এক অভিনবভাবে। 3 মাকে সারা গ্রাম ঘুরিয়ে তারপর বিসর্জন করা হয়। এই জায়গার মূর্তি তৈরিতে রয়েছে বিশেষত্ব। মায়ের মূর্তি গড়ার জন্য শুধুমাত্র বাগদি সম্প্রদায়ের মানুষের আনা মাটি ব্যবহৃত হবে। মাটি আনা হয় বর্ধমান জেলার গৌড়বাজারের তালপুকুরের ঈশান কোণ থেকে। বাগদি সম্প্রদায়ের মানুষেরা মাথায় করে নিয়ে আসেন সেই মাটি। দুর্গাপুজোর পর একাদশী থেকে শুরু হয়ে যায় মায়ের মূর্তি গড়ার কাজ। মূর্তি গড়তে কাঠামো তৈরির প্রয়োজন, যার জন্য প্রয়োজন বাবুই দড়ি, যা বংশ পরম্পরায় যোগান দেন বাউরি পরিবারের সদস্যরা। মূর্তি তৈরির কাজে হাত লাগান সূত্রধর পরিবারের সদস্যরা। মায়ের রং করা হয় সম্পূর্ণ ভেষজ রঙে। কালী পুজোর দিন মায়ের মূর্তি তৈরির পরই মায়ের সমস্ত দায়িত্ব চলে যায় ঘোষ পরিবারের হাতে। তারা মাকে অলংকার পরিয়ে পুরোহিত মশাইয়ের হাতে তুলে দেন। পুজোয় প্রদীপ জ্বালানোর জন্য যে ঘি ব্যবহৃত হয় তা বংশ পরম্পরায় দিয়ে এসছেন গোয়ালারা। ঋষি রাতে পুজো শুরু হওয়ার পর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দেবীর দায়িত্ব নেন স্থানীয় ধীবরেরা। তবে লোবা মা একা পূজিত হন না। আগেই বললাম 3 মায়ের একসাথে পুজো হয়। পুজো নির্ঘণ্ট এবং বিসর্জনের সময়ও এক। কাঁধে করে চলে 3 মায়ের বিসর্জন। লোবা মায়ের বেদিতে এই যে শিলাখণ্ডটি রয়েছে, এটি সারা বছর পূজিত হয়। এই লোবা কালী মন্দিরে যাওয়ার জন্য চলে আসুন দুবরাজপুর। দুবরাজপুর স্টেশনে নেমেই টোটো করে আসতে পারেন, অথবা বাসও একটা ভালো অপশন। আপনারা চাইলে সিউড়ি দিয়েও আসতে পারেন। সিউড়িতে নেমে বাস স্ট্যান্ডে চলে যান, সেখান থেকে বাস ধরে চলে আসুন লোবা মায়ের এই মন্দিরে। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।